আজকে যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে হামলাটা হয়েছে খুবই লজ্জাজনক বিষয়। আজকে আইন মন্ত্রীর এলাকায় এই ঘটনাটা ঘটছে। আইন মন্ত্রীরা নিজেরাই এই সন্ত্রাস বাহিনী বানাইতেছে, সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দলের নেতাকর্মীদের মতো আজকে বানাইতেছে বিএনপিরা ছাত্রলীগের ছাত্রলীগের মতো ছাত্র দলের নেতাকর্মীদের বানাইতেছে। তবে আজকে এই যে গুলি করার যে সাহসটা পাইলো, এই সাহসটা পাইলো কই ধিক্কার, কারণ তাদের আইনমন্ত্রী আছে, ওই জায়গার আইনমন্ত্রী সবকিছু এগুলো দেখাশোনা করে। তাইলে কি আইনমন্ত্রী যদি এগুলো নাই করে, আইনমন্ত্রী কি কলা খায় নাকি তার বউ বাচ্চা লেগে গেছে গিয়ে হানিমুনে? তারা কই থাকে? তাদের এলাকার নেতাকর্মীরা তারা কিভাবে চলতেছে, কিভাবে সন্ত্রাস বাহিনী করতেছে, এগুলো একটা আইনমন্ত্রী সে তার নিজের এলাকা যতক্ষণ কন্ট্রোলে না রাখতে পারে, বাংলাদেশের আইন বিবেচনা কিভাবে কন্ট্রোলে রাখবো? রাখার মতো না। নাসিরউদ্দিন পাটোয়ারি হ্যাঁ ঠিক আছে বেয়াদব, কারণ কি বেয়াদব? কারণ হয়েছে যে সত্য কথা কয়, সুরের সুর কয়, বাটফারের বাটফার কয়, বেয়াদবের বেয়াদব কয়, সাদাবাজিরে সাদাবাজি কয়। এই কারণে এনসিপির যত নেতাকর্মী আছে এগুলা ভালো না, জামাতের নেতাকর্মী আছে এগুলা ভালো না, কারণ তারা যেটা লিগেল কথা ওই লিগেল কথা ভালো লাগে না। কারণ তারা তো দেশের লুট করে খাইতেছে, লুট করে খাইয়া যাইবো, তার কথা অন্য কেউ কোনো কথা করার চান্স দিব না, এরকম সিস্টেম। তবে এই জিনিস যদি বিএনপির লোকেরা তারা চিন্তা ভাবনা করে, মাথার ভিতরে নিয়ে আসে, তাহলে এটা হচ্ছে ভুল ধারণা। জুলাই কিন্তু আবারও আসতেছে। 1 জুলাই স্বৈরাচার শেখ হাসিনা গেছে, আরেক জুলাই এমন আছে এই খাম্বা তারেক যাইবো পতন হইয়া। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আজকে যে ঘটনা ঘটছে এটা খুবই লজ্জাজনক ঘটনা, যে আইনমন্ত্রী এলাকায় যে ঘটনাটা ঘটছে, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন।